কয়লা বোঝাই একটি ট্রাক আটক করে পুলিশের হাতে তুলে দিল সিআইএসএফ। গাড়ির চালক শান্তিময় পাল জানিয়েছেন, গতকাল রাতে আসানসোলের ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে ট্রাকটি আটক করে সিআইএসএফ। গাড়ির কাগজ পরীক্ষা করে কিছু গন্ডগোল মেলায় চালক সহ ট্রাকটি নিয়ে আসা হয় আসানসোল দক্ষিণ থানায়। দক্ষিণ থানার পুলিশের হাতে ট্রাকটি তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন ট্রাকের চালক শান্তিময়। ট্রাক চালকের দাবি, ট্রাকে কয়লা লোড করা আছে। গাড়িটি ঝাড়খণ্ড থেকে কয়লা বোঝাই করে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিল। মাঝপথে আসানসোল ট্রাকটিকে আটক করে সিআইএসএফ। ये গত 15 জুন আমাদের কাছে সিটি সেন্টার আইসি দুর্গাপুর থানার আন্ডারে একটা কমপ্লেন্ট আসে যে একজন অভিষেক মুখোপাধ্যায় বলে একজন লোক এখানে থাকছে এবং একজন মহিলার সঙ্গে একটা বিয়ে নিয়ে আলোচনা করছে বা করেছে, কিন্তু ওর আইডেন্টিফিকেশনটা বা জব কি আছে কি করে সেটা স্পষ্টভাবে বলতে পারছে না। তো তারপরে ওর ইনকোয়ারিতে আমরা জানি যে ওকে থানাতে ডাকা হয়, ইনকোয়ারি করা হয়। ইনকোয়ারি করার পর এটা আমরা জানতে পারি যে ওর কাছে কোনো রকম আইডেন্টিফিকেশন ঠিক নেই। ইনফ্যাক্ট ও বিভিন্ন দফতরের ইম্পারসনেশন করে আই কার্ড করেছে, যেটা আমরা ফিউচারে সিজ করেছি, এবং মহিলাকে বিভিন্ন রকম জব ডিসক্রিপশন দিয়েছে। কখনো বলেছে যে ও কোনো এজেন্সির অফিসার, সেন্ট্রাল এজেন্সির অফিসার, রয়ের অফিসার, আর্মি অফিসার, পুলিশ অফিসার, আইপিএস অফিসার, আর এটাও বলেছে যে ও ইউএসএতে পিএইচডি করছে। এরকম বিভিন্নভাবে ও চিট করেছে নিজের জব ডিসক্রিপশন আইডেন্টিফিকেশন নিয়ে, এবং দুর্গাপুরে অনেক দিন ধরে থাকছিল, লগভগ 3 থেকে 6 মাস। এসব আমরা ভেরিফাই করছি। তো তারপরে ওই মহিলার কমপ্লেন্টে আমরা একটা কেস রেজিস্টার করি। কেস রেজিস্টার করার পর এই লোকটাকে অ্যারেস্ট করা হয়। গতকাল প্রোডাকশন ছিল কোর্টে। কোর্ট থেকে আমরা পিসিতে রিমান্ডে নিই এবং বাকি জিনিস কি কি আছে এই সব ভেরিফাই করাতে আমরা পাই যে সব ডকুমেন্টগুলো কিন্তু ফর্জড আছে। অনেক আই কার্ডও এখানে করেছে। এটা আমরা এখানে হোম মিনিস্ট্রির আই কার্ড বা এনআইএর আই কার্ড, রয়ের আই কার্ড, আর্মির ইউনিফর্ম, এইসব অনেক জিনিস এর কাছে আছে। আর এটাও আমরা জানতে পাই যে এর একটা এই মোডাস অপারেন্ডি আছে যে বিভিন্ন জায়গা গিয়ে এরকম মহিলাদেরকে বলে যে গভর্নমেন্ট সার্ভেন্ট আছে। এর একটা প্রিভিয়াস ম্যারেজও আমরা হিস্ট্রি পেয়েছি ইন্টারোগেশন পর, ওটাও আমরা ভেরিফাই করছি। ওখানেও নিজেকে একটা গভর্নমেন্ট সার্ভেন্ট, একটা ডিসক্রিট গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে পরিচয় দিয়েছে। আর বারবার যখনই জিজ্ঞাসা করা হতো একে যে কী এক্স্যাক্ট কাজ করো, তখন এ কিন্তু বলতো যে আমি ডিটেল বলতে পারবো না, আমার কাজ খুব ক্ল্যান্ডেস্টিন। এই সব জিনিস নিয়ে একটা অলরেডি বিয়ে আছে কি নিয়ে আছে, কিন্তু রিলেশনশিপ ছিল। এবার বিয়ে আছে কি নেই সেটা আমরা ফার্দার ভেরিফাই করছি। তো এই লোকটাকে অ্যারেস্ট করা হয়েছে, সেই জন্য আপনাদেরকে ডাকা হলো আজকে যে এই আপনাদের মাধ্যমে আমরা চাইছি যে যদি অন্য কারো ভিকটিম আছে এরকম বা অন্য কারো সঙ্গে কন্ট্যাক্ট করেছে, তাহলে ওদেরকেও অ্যালার্ট করা এবং জেনারেলি মানুষকে সচেতন করা। আর বাকি এর কী কী রকমের ফর্জারি আছে সেটাও আমরা এক্সপোজ করে দিতে পারি। এর নাম আছে অভিষেক মুখোপাধ্যায়। এর অরিজিনাল বাড়ি আছে ভদ্রেশ্বর চন্দননগরে। আর এ অনেক দিন দিল্লিতে থেকেছে, অনেক দিন দুর্গাপুরে থেকেছে, অনেক দিন অন্য বিভিন্ন জায়গাতে থেকেছে। এর কাছ থেকে আমরা একটা এয়ার গানও রিকভার করেছি, যে এয়ার গানটা ইউজ করতো মানুষকে দেখাওয়ার জন্য যে এক অফিসার আছে আর এক গভর্নমেন্ট হিসাবে এই পিস্টলটা পেয়েছে। আর যে কোনো সময়ে অনেক ফেক ডকুমেন্টস আর অনেক ফেক আই কার্ড সব কিছু এর কাছ থেকে আমরা রিকভার করছি ধীরে ধীরে এর স্টেটমেন্ট নিয়ে। তো ওটাও আমরা ফার্দার কোর্টে প্রডিউস করব যে হিসাবে আমাদের রিকোয়ারমেন্ট হবে। আর এর ফোন আর ল্যাপটপও আমরা দেখছি যে কী কী আর ওটা থেকে আমরা এভিডেন্স কালেক্ট করতে পারি। কিভাবে এরা বিয়ে করতো, মানে সম্পর্কে জড়াতো, বা এই মহিলার সাথে কিভাবে হয়েছিল সম্পর্ক? এই মহিলার সঙ্গে সোশ্যাল মিডিয়া থেকে সম্পর্ক করেছে, একটা ডেটিং অ্যাপ থেকে সম্পর্ক করেছে। আর ফার্দার ডেটিং অ্যাপ থেকে সম্পর্ক হওয়ার পর ফিজিক্যালি দুর্গাপুরে এসে তারপরে এখানেই থাকছিল একটা হোটেলে, এবং হোটেলের খরচাও মহিলা থেকেই নিচ্ছিল। তো এটাও আমরা এখন অবধি জানতে পেরেছি।
কিন্তু ফার্দার কী আছে সব কিছু আমরা আর ফার্দার ভেরিফাই করছি। স্যার এর কাছে যে ফেক যতগুলো আই কার্ড আছে এটাও তো হতে পারে ও জঙ্গি সংগঠনের সাথে যুক্ত হতে পারে। এখন অবধি আমরা সেরকম কিছু পাইনি, কিন্তু আমরা কোনো পসিবিলিটিটা ডিসকাউন্ট করছি না। সব রকমভাবে আমরা দেখতে চাইছি যে কীভাবে ওর কী লিঙ্ক আছে, ফার্দার কি অ্যাসোসিয়েট যদি কেউ থাকে কি নেই থাকে, কোনো স্পাই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত কি নেই, সব কিছু আমরা কিন্তু ভালোভাবে একদম ঘটিয়ে দেখছি। এর প্রিভিয়াস কি একই করেছে স্যার? এর প্রিভিয়াস কি একই জিনিস করে এসছে আগেও? প্রিভিয়াস একটা তো আমরা অলরেডি পেয়েছি, যে দিল্লিতে একজন মহিলার সঙ্গে ক্লেম করছে যে বিয়ে করেছে, ওর ওয়াইফ আছে, 2021-এ করেছে, কিন্তু কি এক্স্যাক্ট করেছে নেই করেছে আমরা ভেরিফাই করছি। ওকেও পরিচয় দিয়েছে গভর্নমেন্ট সার্ভেন্টেরই, फर्दर हमरा उठाओ वेरीफाई कुछ ये आमसर की कोनो- सर ये कुछ पता चला वो है, ऐसा कुछ नहीं है कि इसने कोई फेक परिचय दिया था, वहाँ होटल में अपना आधार कार्ड ही दिया था, बाकी हम देखें। স্যার ফেক আইডি যেমন আধার কার্ডে হচ্ছে, এই যে আইডেন্টিগুলো করেছে ফেক, সেগুলো কোথায় করেছে স্যার আপনি জানতে পেরেছেন? हाँ একটা বিধাননগরে ফেক আইডি প্রিন্ট করিয়েছে, তো ওর শপ ওনারকেও আমরা নিয়ে এসেছি, যদি ওর ইনভলভমেন্ট পাওয়া যায় তাহলে ওর এগেনস্টেও আমরা লিগ্যাল অ্যাকশন নেব। দুর্গাপুর বিধাননগর। দুর্গাপুর বিধান। প্যাটার্ন স্যার আমি ডাউনলোড করেছিলাম, ওখান থেকে প্রিন্ট করেছি স্যার। बैरकपुर में खर्दा में इसको एक चीटिंग केस में डिटेन किया गया था, अरेस्ट किया गया था, अगर उसके भी डिटेल्स हम कलेक्ट कर रहे हैं। अभी जस्ट 2 दिन पहले ये इंसिडेंट हुआ है, इसमें बहुत सारे एविडेंस हमें मिले हैं ऑलरेडी, बहुत सारे फॉर्ज डॉक्यूमेंट्स मिले हैं, तो हर चीज़ हम वेरीफाई करेंगे। আমসের কি লাইসেন্স আছে? আর্মস অ্যাপারেন্টলি একটা যে আমরা রিকভার করেছি এখন অবধি একটা এয়ার গান আছে, এটা লাইসেন্স তো কোনো পাইনি আমরা, আমার মনে হচ্ছে যে ওখানে উইদাউট লাইসেন্স ইয়ে নিয়েছে। ফার্দার কোথায় থেকে নিয়েছে, কেন নিয়েছে, কোন কোন জায়গাতে ইউজ করেছে বা কী করেছে, সব আমরা চেক করে ভেরিফাই করব। এর সঙ্গে আর কেউ যুক্ত আছে স্যার? এর সঙ্গে এখন অবধি যে আমরা খবর পেয়েছি যে এর সঙ্গে একটা ড্রাইভার যুক্ত আছে, কিন্তু কিভাবে যুক্ত আছে, কত ইনভলভমেন্ট আছে বা কী পেরোলে ছিল, ওই সব আমরা চেষ্টা করি ওকে ডিটেন করা, তারপরে আমরা জানতে পারবো আর ভালোভাবে। কতদিন থেকে ছিল দুর্গাপুরে? 3 থেকে 6 মাস একটা টাইম লাইন পেয়েছি, একটা এক্স্যাক্ট ডেটও আমরা ফার্দার ভেরিফাই করছি। এখন অবধি একটা খবর আছে যে মার্চে এসেছিল, কিন্তু তার আগে এসেছিল কি নেই এটাও আমরা वेरीफाई করছি। सर इस घटना के आने के बाद